বন্ধুরা, শীতে এইরকম গরম গরম নাস্তা খেয়েছেন কি? বাইরটা মুচমুচে আর ভেতরটা নরম পুড়ে ভরা, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বিকেলের নাস্তায় পুরোপুরি জমে যাবে। এই নাস্তা ছোটরা তো চেয়ে চেয়ে খাবেই, বড়রাও চেয়ে খেতে কিন্তু বোধ করবে না। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এবার আমি পুরটা বানিয়ে নেব। এর জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। বাড়িতে যদি কয়েকটা সেদ্ধ আলু পড়ে থাকে, সেটা নিয়েই এই নাস্তাটি হয়ে যাবে। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট নুন, আর নাস্তাটি চটপটে করার জন্য একটু আমচুর পাউডার দিচ্ছি। আপনারা চাট মশলাও দিতে পারেন। সবগুলোকে একসাথে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে আলুটাকে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি যখন আটা মাখিয়েছিলাম তার কিছুটা বেঁচে গিয়েছিল। এই বেঁচে যাওয়া আটা দিয়েই আজকে এই নাস্তাটা বানিয়ে দেখাবো। আপনাদেরও যদি আটা বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি লেচিটাকে কেটে গোল করে নিয়েছি। এবার এটাকে আমি আটা দিয়ে বেলে নেব। বন্ধুরা, এই নাস্তাটি করতে কোনো ঝামেলা নেই। আগে থেকে যদি আলু আর আটাটা তৈরি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বানানো এতই সহজ যে কেউ একবার দেখলেই এটা বানিয়ে নিতে পারবেন। রুটিটা বেলা হয়ে গেছে, রুটিটা এই রকম হবে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে রুটির চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতা দিলে মুখের স্বাদটা একটু বেড়ে যাবে। এবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। যেমন এগ রোল করে ঠিক এইভাবে রোল করে নিয়ে হাতে করে একটু ঘুরিয়ে নিতে হবে। ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে দিচ্ছি। তারপর আবার তার মাঝে দুভাগ করে দিচ্ছি যাতে সাইজগুলো একই রকম হয়। এবার একটা নিয়ে উপর থেকে এইভাবে থেপসে দিচ্ছি। আবার পেছন দিকটা ঘুরিয়ে একটু জাঁক দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম একটা সাইজ হয়েছে। দ্বিতীয়টা আপনার দিকে একই রকমভাবে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি একটা লেচি দিয়ে চারটে করে নিয়েছি। তারপর আমি সবগুলোকেই একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। এরপর একটা একটা করে তার মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। যারা তেল খেতে পছন্দ করেন না তারা অমনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তেল ছাড়াও এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। এরপর পেছন দিকটা হয়ে গেলেই এইভাবে উল্টে দিতে হবে। একটা একটা করে আমি সবগুলোকেই উল্টে দিচ্ছি। তবে আপনারা মনে রাখবেন, অল্প আঁচে রাখলে নাস্তাটি রেপিট খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। যখনই দেখবেন বন্ধুরা সুন্দর কালার চলে এসেছে, তখনই ভাজা হয়ে গেছে, তখনই আপনারা তুলে নেবেন। বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা খুবই সহজ, তাই না? তাহলে ফটাফট বানিয়ে ফেলুন। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা এতই টেস্টি হয় যে প্লেটে দেওয়ার সাথে সাথে কীভাবে যে উধাও হয়ে যায় বুঝতেই পারা যায় না। তাহলে বন্ধুরা, বিকেলে এই নাস্তাটি তৈরি করে ফেলুন আর খাওয়ার আড্ডায় বসে যান। দেখুন নাস্তাটি কত সুন্দর মুচমুচে ও ভিতরটা কত সুন্দর নরম হয়েছে। এটা সসের সাথে খেতে বড্ড ভালো লাগে, কিন্তু চায়ের সাথে খেতেও দারুণ লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।